কমপ্লেইন হইল গিয়া গত সপ্তাহ অর্ডার দিছিল, অর্ডারের মাল 100% আসে নাই। শুভ সকাল, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো। বেশি কথা না বলে চলেন আপনার সাথে আমি যাইতেছি সি পয়েন্টে। আর সি পয়েন্টটা কোথায়? কেপটাউনের একটা সাইট, একটা এলাকার নাম সি পয়েন্ট। চলেন সেই সি পয়েন্টে যাই, সাথে আপনাদেরকে নিয়ে যাইতেছি। আপনারা দেখেন সি পয়েন্টটা দেখতে কিরকম। আর যদিও আজকে কিন্তু বৃষ্টি হইতেছে, তো বৃষ্টির ভিতরে আমার সেলস কেমন হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। যদিও বলে রাখি একটু হিন্স দিয়ে, আজকের সাইটটা কিন্তু আমার সম্পূর্ণই খারাপ একটা সাইট। মাত্র 7-8টা দোকান আছে, এর মধ্যে 4-5টা দোকানে অর্ডারই দিবে না, অথবা 2টা দোকানে অর্ডার দিতে পারে, বা 3টা দোকানে। গাইস, আমি এখন চলে আসা পড়ছি সি পয়েন্টে, যাইতেছি হচ্ছে প্রথম দোকানে। যদিও দোকানটা নতুন হয়েছে, দোকানের সামারিটা আমি বলি। হ্যাঁ, দোকানটা হচ্ছে নতুন হয়েছে। আর আগে এদের যে আগের যে দোকানটা ছিল সেই দোকানে আমার থেকে অর্ডার নিত, মানে আমার অর্ডার দিত ভালোই 10-15 হাজার টাকা। কিন্তু নতুন দোকান নেওয়ার পরে তার বস আসছে, বসে অন্য একটা হোলসেল কোম্পানির সাথে ডিল করছে। এখন ডিল করার পরে বাকিতে ডিল করছে, ডিল করা মানে বাকিতে নিব। তা আমরা তো আবার বাকি দেই না, খুবই কম বাকি দেই, যার কারণে কি হয়েছে অর্ডার দিতে চায় না। তারপরে আমি প্রতিদিন আয়া একটু খোঁজ খবর নেওয়া যাই, যদি দেয় যদি দেয় বললে আসি। তো এখন আসছি যদি দেওয়ার জন্য, যদি দেয় তাহলে তো ভালো, না দিলেও সমস্যা নেই। দোকানটা হচ্ছে ওদিকে। আর সামনে যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে লায়ন হেড। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? তো সমস্যা নেই জামাল ভাই, আমি আসলাম, দেখি আস্তে আস্তে আমি আসতেই থাকবো। বাই দ্য ওয়ে, ফার্স্ট দোকান তো গেলই শেষ। তো এই সি পয়েন্টে 4টা দোকান আছে। এই 4টা দোকানের ভিতরে আগে 3টাতেই অর্ডার দিত, আর একটাতে সেলফ অর্ডার দিত। হ্যাঁ, কারণ হয়েছে কি, 3টা দোকানে এখন আর অর্ডার দেয় না কেন? কারণ আমরা কিন্তু একটা বাঙালি কোম্পানি প্রতিষ্ঠান, আমাদের মাল কিন্তু 100% ফুলফিল থাকে না। মাল ফুলফিল না থাকার কারণে হয় কি, এটা আপসেট হয়ে যায়, আপসেট হয়ে অন্যান্য হোলসেল থেকে মাল কিনে। আবার অন্যান্য হোলসেলে কিন্তু আমাদের চাইতে প্রাইসিংও একটু কম আছে, যেটা আমরা আইসা অর্ডার নিয়ে যাই, মাল ডেলিভারি দেই। আর অন্যান্য হোলসেল কোম্পানিগুলো হচ্ছে গিয়া তারা মাল ডেলিভারি দেয় না, আপনি নিজে গিয়ে মাল কিনতে হবে। তো নিজে গিয়ে মাল কিনলে তো আপনার অবশ্যই পেট্রোল খরচ হয়, তাই না? তো সেটা কিন্তু কাস্টমাররা বোঝে না, যার কারণে তার কাছে যায়। দিন শেষে তো লুজার আমরাই। তারপরে আমি প্রতিদিন আসি ট্রাই করি, যদি নেয় এই আর কি। আপনাদের কিছু লাগবে নাকি বলেন? আমি তো মুসাফির কোম্পানিতে ভাই, আগে অনলাইনে অর্ডার দিত নিজে। আমরা তো প্রত্যেক সপ্তাহে আমি সামারি বলি, আপনি হয়তো বুঝলা যান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এই দোকানটার কথাই আমি বলতেছিলাম, যে এই দোকানটা মনে করেন অনলাইনে অর্ডার করতো, এখন আর করে না। প্রাইসিং এর সমস্যা, অনেক কিছুর কারণ। ভাই আরেকটা দোকানে যা দেখি, আমি তো বললাম আজকে হচ্ছে ব্যাড ডের এক্সাম্পল আপনাদেরকে আমি দিতেছি। দেখেন ব্যাড ডে মানে কি, প্রথম 4টা দোকানে এক দোকান অর্ডার হবে কিনা সন্দেহ আছে। এই দোকান আমাদের দেশি ভাইয়ের, আমাদের গ্রাম অঞ্চলে। How's it, boss? I'm from the segment. Fine. কেমন আছেন তুষার ভাই? স্ল্যাবগুলা 200 টাকা করে, আপনি স্ল্যাবগুলা নিতে পারেন। স্ল্যাবগুলো আপনি বেশি, আমি আপনার কাছে চাইতাছি না, আপনি আমার থেকে স্ল্যাবগুলো অর্ডার নেন। এই সামনে কইলা আর আপনি ফোন দেনই না। 4 দোকানে এক দোকানে অর্ডার নাই, 0 ডাক। তো যাইতাছি নেক্সট দোকানে, 5 নম্বর দোকানে, ঠিক আছে? তো চলেন আমার সাথে। ভাইয়া বুঝা ফেলাইছে, আগে ক্যামেরা লাগাই লাইছি। হ্যাঁ, বডি ক্যামেরা নিয়ে এসেছেন আজকে। কোম্পানি কি মাল দেয় আর কি না। আজকে ভালো একটা স্পেশাল আছে আপনার জন্য। আজকে আমি সবই স্পেশাল খুঁজে বাইরে করে লাইছি। আমরা চকলেটের দাম 200 টাকা এটাই। হ্যাঁ, খুবই ভালো স্পেশাল। আমরা আসার আগে অর্ডার রেডি করে লাইছি। আলহামদুলিল্লাহ, আপনি হচ্ছে বেস্ট কাস্টমার।
ভাই রিসেন্টলি কিছুদিন পরে দেশে যাবে বিয়ে শাদী করতে। সে 3 দিন পরে দেখে আরেকটা সামা মেরে বিসমিল্লাহ গাইস, ব্যাট দিতে আজকে প্রথম ভাইয়ের দোকানে অর্ডার করতেছি, ভালোই লাগতেছে। তাও বেশি অর্ডার না, 2385, এটা সিম্পল। ভাইয়ের কথা বললে আর কিছু অর্ডার বাড়ায় দিব আশা করি। তো 6 নাম্বার দোকানে আইসা আমার প্রথম অর্ডারটা হয়েছে, আর বাইরে কিন্তু চলতেছে প্রচুর বৃষ্টি, ঠিক আছে? এই জন্য আমি আমার ক্যামেরাটা কিন্তু বাইরে নিতে পারি না, বাট অ্যাট লিস্ট আমার অর্ডারটা কমপ্লিট হয়েছে। প্রথম অর্ডার 3500 টাকার মতো হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। আমি এখন 7 নম্বর দোকানে আছি, তো চলেন দেখি কি অর্ডার দেয়। কি অবস্থা ভাই, ভালো আছেন? সবকিছু ঠিক আছে? আছে কিছু লাগবে? আজকে তেমন কিছু লাগবে না। আপনি বললাম আমাদের থেকে একটু মাল নিয়েন, আমি আপনার ভালো দামে দেবো, যেভাবে বলছি সেভাবে করবো। বলছি আমি ভালো একটা টাকা রঙের মাল নেব। তাই 7 নম্বর দোকানে আসছি, এই দোকানেও রিজেক্টেড হইলাম আজকে। ওই যে সব কিছুতেই কিন্তু সব দিন ভালো যায় না, এই দোকানেও মোটামুটি ভালো অর্ডার হয় মাঝে মাঝে। তবে ভাইয়া বলছে যে নতুন এখানে দোকানের মালিক চেঞ্জ হবে, অদল বদল হবে, তো টাকা নিয়ে আসলে তারা অর্ডার দেবে। আর আমি তাকাইতে কষ্ট হইতেছে সূর্যের আলোর কারণে। তো ওই 7 নম্বর দোকানের সাথেই কিন্তু 8 নম্বর দোকান আছে, ওই যে সামনে ওই কোণে গেলে 8 নম্বর দোকানটা। তো ওই দোকানে আমি যাইতেছি এখন। 4 সপ্তাহ আসি, তাহলে মান্থ কভার হয়। তো 4 সপ্তাহের ভিতরে অথবা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এই দোকানে অর্ডার দেয়। এই দোকানে আমার অত বেশি অর্ডার দেয় না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি অবস্থা আপনার? সব কিছু ঠিক আছে? কিছু লাগবে আজকে? লাগবে না। আপনার মনে ঠিক মানে মাল যা দিছিলাম এর আগে সব তো আহে নাই। কোনগুলো আসে না? আপনার এই যে নুডলস কমাইছিল কয়টা? এমনি দেখছে যে মালটা লাগতেছে না। আচ্ছা, কমপ্লেইন হইল গিয়া গত সপ্তাহ অর্ডার দিছিল, অর্ডারের মাল 100% আসে নাই, 80% মাল আসছে আর 20% আসে নাই। তাছাড়া এই দোকান তো বললাম বেশি একটা অর্ডার দেয় না। তারপরে যেহেতু সেলসম্যান, যাইতে তো হয়, প্রত্যেক দোকানেই যাওয়া লাগে, কিছু করার নাই। আর এই জায়গাটা কিন্তু দেখেন আপনারা, এখানে প্রচুর নিচে, এখানে প্রচুর উঁচা, আর সাথে কিন্তু একটা সুন্দর মসজিদ আছে। এটা হচ্ছে মুসলিম এরিয়া। এখানে পার্কিং পাওয়াটা খুবই টাফ এই রাস্তায়, ঠিক আছে? সব লেন করা থাকে, আর আপনি যদি বুলেবালি ইউলা লাইনে পার্কিং করে থাকেন তাহলে 900 টাকা থেকে 500 টাকা থেকে একবার 2000 টাকা পর্যন্ত ফাইন খাইবেন। তো যার কারণে আমি চলে গেছিলাম ওই 6 নাম্বার দোকানে। আমার কিন্তু রেকর্ড আছে এখানে ফাইন খাওয়ার, ঠিক আছে? এই একই জায়গায় এই দোকানে আসতে গিয়ে আমি পুরা কোম্পানির 500 টাকা পুরা মনে করেন খাওয়াই দিছি ফাইন। এই জন্য আর কি হিসাব করে মনে করেন যে পার্কিং ছাড়াও আমি যাই। পার্কিং যদি ঠিকমতো থাকে তাহলে আমি হচ্ছে গিয়ে পার্কিং করে দেয়, এছাড়া অন্য দোকানে শেষ করে এই দোকানে আসি। তবে খুশির খবর হলো এই দোকানে সবসময় অর্ডার দেয়। আপাতত অক্ষত আল্লাহ, অর্ডার দেয়া না দেওয়ার মালিক তো তারা। আল্লাহ রিজিকে থাকলে অর্ডার হবে, তো হবে না, চেষ্টা তো করতে পারি। আসসালামু আলাইকুম ভাই, না ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো বড় ভাই, ভালো আছেন? ভাই? মুড়ি খুঁজে দিতে নাকি? চালু করছেন? হ্যাঁ, ক্যামেরা চলতেছে, সমস্যা নাই। তাহলে আমগো টুপি মুভি নাই তো দূরমি আগে করবেন না, ভিডিও ভিডিও ডিলিট দিবেন। আরে মাল দাল নাই, ভাইরাল করবেন, ভালোভাবে ভাইরাল করুন। এরপরে বিগ সেক্টর প্লাস দেন। বিগ একটা প্লাস না? তো গায়ে যাইতেছে কি এখন, ঠিক আছে? আর পড়ে গেল একটা সিঙ্গারা পড়ে গেছে। যাই হোক, সমস্যা একটা পড়ে গেছে গায়ে। 4টা সিঙ্গারা নিছি স্পেশালে, এই বায়ার দোকান থেকে নিছি, যে গ্রিন পয়েন্টের দোকানটা যেটা, ওটা থেকেই নিছি, ঠিক আছে? তো এখন হচ্ছে গিয়ে লাঞ্চ টাইম, লাঞ্চ করবো। লাঞ্চ করার পরে হচ্ছে গিয়ে আমার আর বাকিগুলা শেষ করতে হবে। তো মনে রাখেন এই যে এটা হচ্ছে 5 নম্বর দোকান ছিল, আর 5 নাম্বার আগে কিন্তু আমি আর 2টা দোকান শেষ করে ফেলাইছি। 7 নাম্বার পর্যন্ত কাউন্ট করছিলাম, ঠিক আছে? তো 7 নাম্বারের ভিতরে হচ্ছে গিয়ে আমার 2 দোকানের অর্ডার হচ্ছে। আর আমি বর্তমানে আছি হচ্ছে গিয়ে সি পয়েন্টে, কেপ টাউনে,
যারা আমাকে দেখতেছেন বর্তমানে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করতে পারেন। আর কি নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে কি আপনি কমেন্ট সেকশনে গিয়ে আমাকে লিখে দিতে পারেন। তো গ্যাস গাড়িটা এক জায়গায় পার্কিং করার পরে আমি লাঞ্চ করবো। ক্ষুধা এত পরিমাণে লাগছে যে সিঙ্গারা মনে করেন যে খাওয়া ফেলেছি। গাড়ি চালায় আবার খাবার খাইতে সেই ধরনের মজা লাগে। লাঞ্চ ব্রেক আপাতত শেষ। ¿Dónde la haga el? Why? Oh, is it alone? দোকানের মালিক টয়লেটে গেছে গা। 7 নাম্বার পর্যন্ত দোকানে মাত্র 2 দোকানে অর্ডার হয়েছে আর বাকি দোকানে অর্ডার হয় না। তো দেখি আশা করি এখন যেই আর 3-4টা দোকান আছে এগুলাতে আশা করি 100% অর্ডার হবে। আসসালামু আলাইকুম। রহমতের কালাম নাকি? ভালো আছেন ভাই? আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই সিসি উনজানি? ফাইন। লাগবো না? আচ্ছা সমস্যা নেই। আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা 9 নম্বর দোকানে অর্ডার দেওয়া হইল না। আল্লাহ খুবই অবস্থা খারাপ আজকে। আসসালামু আলাইকুম। আসসালাম। নেক্সট উইক ইনশাআল্লাহ। এত দূরে হাইটে এলাম সেখান থেকে শুক্রবারে চালু করব মনে হচ্ছে। শুক্রবারে ওই দোকানে কি তো অনলাইনে দেখ কিছু লাগবো? তো আমার দোকানে বসে লাগতো না? ও বেচা কেনা সব জায়গায় অবস্থা খারাপ। দিবেন নি কিছু? কি অর্ডার দিব চিনতেই তো পারছি দেন না টুকটাক দেন। সবাই তো মানা করতেছে আজকে। আজকে তো অবস্থা পুরোই খারাপ। এই মাত্র মার্কেট দায়ী করছে ওই দেন সব মাল লইছেন কি কম ওই দোকানে কেসি কইলো যে অর্ডার লাগবে না, মাল নামাইতেছে। হ্যাঁ এই মাল নামাইতে চান সেটা অর্ডার দিন কেমন গাড়ি আনতে পার্কিং হয় না পৌঁছায় না তুই মাল আছে তো সব লই। ভাই একটা মনস্টার নিলাম, দাম বেশি আছে গা, টাকা দিয়ে দেবো। ভাই আমি তো গরিব টাকা তো ভালো এই ভাই কি করেন আপনি? তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, নেক্সট উইকে দেখা হবে ইনশাল্লাহ। ভাই তো অর্ডার দিল না, একটা মনস্টার দিয়ে দিল। এই দোকানের অর্ডার দেওয়ার মাধ্যমে আজকে কাজের আমার সমাপ্তি। তারপরে আমি আপনাদেরকে যাইতে যাইতে কিছু কথা বলতেছি, এটাই শুনে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? বড় ভাই ভালো আছেন? আর ভালো বিজনেসই ভালো না, ভালো থাকি কেমনে কোনসে দিই। বিজনেস ভালো হবে ইনশাল্লাহ, আজকে না তো বা কালকে। আপনার ইয়ে আছে, জুস আসছে। জুস আমি জুস থাকলে আপনার কাছে একটু আসেন, আসি ভালো মতো। ভালো আছেন? কারণ আমি জানি আপনি জুস নেন, এছাড়া বেশি একটা অর্ডার টর্ডার দেন না। কিন্তু জুস মনে করেন যে আমি কিনছি কবে গেছিলাম, গত রবিবারে আমি তখন চেক দিয়েছিলাম না ছিল না, 2 সপ্তাহ ছিল না, টুকটাক টুকটাক ছিল, 4-5টা ফ্লেভার ছিল। এখন আসছে কিন্তু আপনি কিনা হলাইছেন, ইটস ওকে, সমস্যা নাই। ইনশাআল্লাহ নেক্সট উইক দেখি। নেক্সট উইকে আপনি অর্ডার দিবেন না, নেক্সট উইক বললেন না। জুস শেষ হইতে আরো যেমন 1.5 সপ্তাহ লাগবো, 2 সপ্তাহ মিনিমাম। এরপর তো ইনশাআল্লাহ সামনের মাসের শুরুতে ইনশাআল্লাহ একটা অর্ডার দিব। যা দিয়ে নিচ্ছে আর আসবো না আমি, তাও একসাথে আপ অ্যান্ড ডাউন করা যাবে, যে আমার রুটিন বুঝেন না। হ্যাঁ হ্যাঁ, তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
গাইস যেটা বলতেছিলাম যে বললাম না 50-50 চান্স অর্ডার হইতে পারে আবার নাও হইতে পারে, তো হয় নাই, দুঃখের বিষয়। উনি যে প্রোডাক্টটা নেয় সেই প্রোডাক্টটা গত সপ্তাহ আমাদের আসলেই ছিল না, গত সপ্তাহ ছিলই না, যার কারণে উনি বাইরে থেকে নিয়ে এসে পড়ছে। আমার ভিডিওটা যারা এতক্ষণ দেখছেন তাদেরকে বলতেছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর নেক্সট টাইমে কেপ টাউনের কী নিয়ে আমি ভিডিও বানাবো সেটা আপনারা কমেন্টে লিখতে পারেন আমাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ততদিন সুস্থ থাকেন।